বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। এই গানটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মধ্যে জানাবেন। অত্যন্ত ভালো লাগার মতো একটি সুন্দর গান তুলে ধরেছেন। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, কারণ বাবা নিয়ে এই যে একটা গান, আসলে বাবা, যার বাবা মা এই পৃথিবীতে নেই তারাই বুঝতে পারে যে বাবা মা কি। কারণ আজকাল প্রায় সময় দেখা যায় যে নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ভাই, নিজে যত্ন করতে পারে না, শিক্ষিত হয়ে গেছে। কারণ টাকা পয়সা যখন হয়ে যায়, মানুষ সুখ শান্তি বা এমন কিছু খুঁজে যে মোটামুটি নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, যে আমি মা বাবার খেদমত করতে পারবো না। এমন অনেক মানুষ আপনারা সমাজে পাবেন। আসলে মূল কথা হলো, নিজের মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তখন আপনি বুঝতে পারবেন যে মা বাবা কী জিনিস। মা এবং বাবার দোয়া ডাইরেক্ট কবুল ভাই সন্তানের জন্য। ওই মা বাবাকে যদি আপনি সেবা না করেন, যত্ন না করেন, ওই মা বাবার যদি খেদমত আপনি না করেন, তাহলে ভাই আপনি দোয়া কোথায় থেকে পাবেন? আপনি দোয়া কোন জায়গায় গিয়ে দোয়া খুঁজবেন ভাই? আপনি পীরের কাছে যাবেন দোয়ার জন্য, টাকা দিতে হবে, লাইনে লাগতে হবে, পীরকে বলতে হবে যে আমার জন্য দোয়া করো। কিন্তু নিজের মা বাবাকে সেবা করেন, যত্ন করেন, একসাথে থাকেন, নিজে যা খাইতেছেন বা নিজে যেভাবেই চলাফেরা করতেছেন ওইভাবেই নিজের সামর্থ্য হিসেবে নিজের মা বাবাকে রাখেন। মা বাবা দোয়া করলেই দোয়া হবে, না করলেই দোয়া হয়ে যাবে। কারণ এই যে নিজের মা বাবার মন থেকে যেটা আসবে সেটাই দোয়া ভাই। সেজন্য নিজের মা বাবাকে খেদমত করবেন, খেয়াল রাখবেন এবং একসাথে থাকার চেষ্টা করবেন। কারণ অনেক সময় দেখা যায় বিয়া করার পর অনেক ছেলে আছে যারা নিজের বউকে নিয়ে চলে যায় আর মা বাবাকে একা রেখে দেয় ভাই। এই জিনিসটা অনেক কষ্টকর। সেজন্য এই দিকে একটু লক্ষ্য রাখবেন যে নিজের মা বাবা যাতে দুনিয়াতে কষ্ট না করে ভাই।